السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حصلت جميع خصاله سراجا من كرهه فخر ذو عالم بالباري مولاه شريف الأنبياء نسخا
দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম অঞ্চলের সাতকানিয়া উপজেলার কেওচিয়া নিউ স্টার বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 আজকের এই সান্ধ্যকালীন মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেব সদর জনাব এবিএম এনামুল হক শিকদার, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ ওসমানী সাহেব, আজকের এই মাহফিলের বরেণ্য সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাজি, তাওহীদের পতাকাবাজি, দ্বীন ইসলামের নরসারতুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দীর্ঘ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন আপনি ভালো, আমি কি খারাপ থাকবো না? আল্লাহ আমাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আমি স্ট্যান্ডকে একটু উঁচু করতে বললাম, বড় উঁচু করতে পারলো না, বলেছি এখানে এসে, কিন্তু ওদের নাকি ক্ষমতা নাই। এরপরে দুই বক্স, এখন আপনি শোনেন আমার কথা, আমি শুনি না। আপনি বুঝলে আমি বুঝি না, আর আমি বুঝলে আপনি বুঝবেন, এটাও ঠিক। আপনি ঠিক বলতে হবে না, ওরা ঠিক করতে হবে। এই মাইক ম্যান কোথায়? এখন কি মাইক ঠিক করার সময় নাকি? আমার দিকে তাকান। আল্লাহ পাকের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত সুন্দর একটি বরকতি জায়গায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফ ওয়াল-গিনা। সবাই বলে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার বয়ান ছিল মাগরিব, কিন্তু উঠতে আমার বেশ কিছু দেরি হয়ে গেল। সম্মানিত হাজিরিন,
আজকের এই মাহফিলে যারা মেহমান হয়ে এসেছেন, যে মেহমানরা কথা বলবে তারা কি তাদের নিজের মন গড়া, নিজের বাবা অথবা দাদা নিজস্ব কোনো কল্প কাহিনী বলবেন? আলেম ওলামা যারা বলেন কথা সব কোরআন থেকে বলেন। কি থেকে? কোরআন মিথ্যাবাদী হতে বলে না সত্যবাদী হতে বলে? কোরআন সুদ খেতে বলে না যাকাত দিতে বলে? কোরআন চুরি করতে বলে না আমানত রক্ষা করতে বলে? তাহলে কোরআন শুনে যাদের গা জ্বালা করবে ভাবতে হবে এরা সত্যের পক্ষের সৈনিক না। কি কথা কি বোঝা গেল? কোরআন আমাকে রাইট পন্থা আমাকে শিখিয়ে দেয়, আমাকে ডানপন্থী হতে বলে, আমাকে কোরআনপন্থী হতে বলে। সম্মানিত হাজিরিন, এই কিতাব যদি আমি না পেতাম আমি কি আল্লাহকে চিনতাম? আমি কি আল্লাহকে কাছে নিতে পারতাম? আমি আল্লাহকে চিনেছি কোন কিতাব দিয়ে? বলেন কোন কিতাব দিয়ে? এই কিতাব। এই কিতাব আমরা শিখতে এসেছি, এই কিতাবের কিছু আলোচনা আমরা শুনতে এসেছি। শুনতে কিছু বাধা, কিছু বিপত্তি এটা আসে, এটা আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। এটাকে মাথায় নিয়ে আমরা ধর্মজাল সৃষ্টি করবো না। যারা বোঝে না আমরা তাদেরকে বোঝাবো, ঠিক আছে? যারা বোঝে না আমরা তাদের বোঝানোর দায়িত্ব আছে না নেই? লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আমি আপনাকে দারোগা করে পাঠাই না যে আপনি জোর করে একটা কিছু করবেন না। আমরা বুঝাবো, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই সাতকানিয়া একটি বরকতপূর্ণ এলাকার নাম। রাসূল একজন ব্যবসায়ী ছিলেন। সাতকানিয়া মানেই হলো ব্যবসায়ী মানুষ। সাতকানিয়া মানে গোটা পৃথিবী এমন কোনো জায়গা নেই যেখানে সাতকানিয়া নাই। আমার মনে হয় মঙ্গল গ্রহে আছে। কি কথা কি বোঝা গেল? আপনারা কি করেন এতক্ষণ ধরে? এই কি করেন আপনারা? কি আমি কি আলোচনা করবো না? সাতকানিয়া একটি বরকতপূর্ণ এলাকার নাম। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলেছেন একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের ভিতরে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ব্যবসায়ী হতে হবে অসৎ না সৎ? অসৎ না সৎ? সৎ ব্যবসায়ী হতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এমন একটি বরকতপূর্ণ এলাকায় আমি আসতে পেরেছি। আমিও নিজে অত্যন্ত খুশি, আমি আনন্দিত। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে দিন প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামদের অবদান। সাহাবায়ে কেরামকে লাঠি দিয়ে কি করবেন? এতক্ষণ কি করছেন আপনারা? কি এটা কি করবেন? এটা অত মাথার উপর চলে গেল, এরা কিচ্ছু বোঝে না। হ্যাঁ, দেখ দিয়ে দেন দেখি, এগুলো টাইম চলে যাক। এত পুরো কেন নিচে দেন? আমার মাথা কোথায়, বুক কোথায় দেখতেছি? সম্মানিত হাজিরিন, তাহলে মাইকের ভিতরে 2টা কোম্পানি এসেছে, একটা বক্স গ্রুপ আর একটা মাইক গ্রুপ। বুঝলেন নাই? আমি ওদেরকে বলি হুজুর আমার তো বক্স না, আবার বক্সকে বলি হুজুর আমার তো মাইক না। এখন আমি কারে কি বলি? সম্মানিত ভাই, যাক একটু ম্যানেজ হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।
দিন প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামের ভূমিকা, সাহাবায়ে কেরাম কি ভূমিকা পালন করেছেন। এই পৃথিবীতে আল্লাহর নবীদের পর আমার নবীর পরে সবচেয়ে দামি মানুষ কারা? সাহাবীরা। as-সাহবাতু কান-নুজুম, সাহাবীরা হলেন আকাশের তারকার মতো, ইক্তেদা করবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠা এর আরবি হলো ইকামতে দিন। দিন প্রতিষ্ঠার আরবি কি? ইকামতে দিন। ইকামতে দিন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। নবীদেরকে মূলত পাঠানোর উদ্দেশ্য সবার কম বেশি জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহ এর 28 নম্বর আয়াত, সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বিশদভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই দিনটাকে কি করবেন? তিনি ইসলামটাকে কি করবেন? পৃথিবীর তৈরি করা যত দিন আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত ইসলাম আছে, সমস্ত ইসলামের উপরে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে যেন তিনি আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে পারেন, বিজয়ী করতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। এতে কাফেরদের জ্বালা পোড়া হতে পারে এবং এর চেয়ে বড় সাক্ষী আর কিছুই হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে পাঠানো হলো কেন? আমরা মোটামুটি আয়াত দ্বারা স্পষ্ট হলো। এই কিতাবটা কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আমি আপনাকে এই কিতাবটা কেন দিলাম? শুধু নামাজের জন্য দেই নাই, শুধু দান সদকার জন্য দেই নাই, শুধু ঠাকঠোক মেরে কয়েকটা সেজদা দিবেন এই জন্য কোরআনটা নাযিল করি নাই। আমি কেন দিয়েছি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমি এই জন্য আপনাকে কিতাবটা দিয়েছি যেন আপনি কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত অজ্ঞতার সাগরে ডুবন্ত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য আমি আপনাকে এই কিতাবটা দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। জিনাকারকে, সুদখোরকে, চোর ডাকাতদেরকে, অসভ্য বর্বর জাতিকে আপনি যেন কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন, এই জন্যই আমি আপনার কাছে এই কিতাবটা নাযিল করেছি। সেই কিতাব আজও পৃথিবীতে আছে না নাই? আছে। ব্যর্থতা না সফলতা নিয়ে? কোরআন দিয়ে পৃথিবীর আইন যাচাই হবে না পৃথিবীর আইন দিয়ে কোরআন যাচাই হবে? কোরআন দিয়ে পৃথিবীর সকল আইন যাচাই হবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। আকাশের চাঁদ আমরা দেখি, এই চাঁদের কি কোনো নিজস্ব আলো আছে? এটা কে বলে দিল? আমরা জানছি কি থেকে? বই থেকে পেয়েছি। সায়েন্স বলতেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়। এটা হালে সৌরজগতের সৌরবিদ যারা, তারা এই তথ্যগুলো দিলেন। আকাশ জগৎ নিয়ে যারা গবেষণা করেন, সায়েন্স নিয়ে যারা আলোচনা করেন, তারা বলছেন
যা আকাশের চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তারা প্রমাণ করলো হারে এসে। অথচ কোরআন কত আগে বলে দিচ্ছে। কোরআন কি 50-60 বছর আগে না 1000 বছর আগে? কোরআন বলে দিচ্ছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে গ্রহসমূহ সৃষ্টি করেছেন, তাতে রেখেছেন একটা প্রদীপ্ত সূর্য, প্রদীপ্ত আলো, আর আরেকটা রেখেছেন রাতের বেলা যেটা আমরা দেখতে পারি আলো বিকিরণকারী চাঁদ তিনি দিয়েছেন কমারান মুনীরা। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বর্তমান সায়েন্স বলে দিল চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা কি বিজ্ঞান আবিষ্কার করেছে না বিজ্ঞান কোরআন থেকে চুরি করেছে? চুরি করেছে। আমার ভাইয়েরা, বিগ ব্যাং থিওরি নিয়ে কথা হয়, বহুল আলোচিত এই থিওরি হালে বিজ্ঞান প্রমাণ করেছে। আজ থেকে কত আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীটা সৃষ্টিতে প্রচন্ড একটা ধাক্কা পেয়ে আসমান জমিনের এই যে বিশাল বড় একটা ব্যবধান হয়েছে, এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য, বিগ ব্যাং তথ্য আজ থেকে 1.5 বছর আগে জানাইয়া দিলেন। এইরকম করে সমস্ত বিধিবিধান দিয়েছেন। ধর্ষণের আইন আজ থেকে 2 বছর আগেও ছিল না। ধর্ষণের যখন মাত্রা, যখন পরিমাণ যখন বেড়ে গেল, শেষ পর্যন্ত বলে দিল সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড। অথচ সেই ধর্ষণের 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার মৃত্যুদণ্ড কোরআনে বলে দিয়েছেন। আইন যদি প্রয়োগ থাকে তাহলে সমাজে স্থিতিশীলতা আসবে। আপনি যে ওয়াজ মাহফিল শুনলেন, আমি শুনলাম, হ্যাঁ হয়তো আমাদের দিলটা একটু কাঁপবে, নরম হবো আমরা, কিন্তু কোরআনে কারীমের ভিতরে বিধিবিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লিতাহকুমা বাইনান নাস, যেন এই কিতাব দিয়ে মানুষের মাঝে যেন আপনি বিচার কার্য ফয়সালা করতে পারেন। এই জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। আজকে যদি সঠিক আইন প্রয়োগ থাকতো, নাসির কি অন্যের বউ ভাগায় নিয়ে আসে? আসতে পারে না। অন্যের বউ ভাগায় নিয়ে আসে? দেশের যে প্রচলিত আইন আছে, দেশের যে প্রচলিত আইন, আর্টিকেল 494 যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেল বলে দিচ্ছে যে যদি কোনো পুরুষ অন্য কোনো পুরুষের বিবাহকৃত কোনো স্ত্রীকে যদি কেউ ভাগায় নিয়ে আসে, তার সর্বোচ্চ শাস্তি হলো 7 বছরের সশ্রম কারাদণ্ড। এটা হলো প্রচলিত আইন। আর কোরআন তো আছে, কোরআন তো সাইজ করে দেবে একেবারে। কোরআন কি করে দেবে? সাইজ করে দেবে। এখন এই যে একটা বিষয়, আপনি সাউথ আফ্রিকার একজন খেলোয়াড়ের দিকে তাকান, হাশিম আমলা একটা উলঙ্গ দেশে ক্রিকেটের একজন, ক্রিকেট লঙ্গনের একজন স্টার হাশিম আমলা, যার মুখে চাপ দাঁড়ি, আসান হলি নামাজে দাঁড়ায়, যার বউকে পৃথিবীর কোন পুরুষ দেখে না, উলঙ্গ দেশে থেকে হাশিম আমলার মতো একজন দক্ষ খেলোয়াড় সেই ইসলামের অনুশাসন মেনে চলছে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, ক্রিকেট অঙ্গনকে কলঙ্কিত করেছে এই বেয়াদবটা, ঠিক কিনা? আমি বিচারক মহোদয়ের কাছে আমি আকুল আবেদন জানাবো, দয়া করে এই সমস্ত অন্যায়ের সঠিক বিচার করুন, নচেৎ আপনার বউ একজন ভাগা নিয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনে কি নাই? সব আছে না নাই? আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো অসুবিধা, সমস্যা, ডঙ্কা, শঙ্কা, হতাশা, টেনশন? সাথে কে? সাথে কে? আল্লাহ থাকলে কিসের ভয়?
যারা আল্লাহ আছে তার কোনো ভয় আছে? যারা মাহফিল একটু বাধা দিতে চেয়েছিলেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দাও। ছোট্ট বিষয়কে কেন্দ্র করার সময় মাহফিল বন্ধ হয়ে যায়। গভর্নমেন্টের বিন্দু পরিমাণে কোনো দোষ নাই। দেশে কোথাও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি যে মাহফিল হবে না, সব জায়গায় মাহফিল চলছে, হচ্ছে, কোনো সমস্যা নেই। স্থানীয় কিছু আতি পাতি নেতা আছে, আছে না নাই? আমার ইউনুস ভাই, আমার ওসমান ভাই, কত সুন্দর মানুষ তিনি। আজকের এই মাহফিলটার পেছনে যথেষ্ট মেহনত করেছেন। আমার ওসমান ভাইকে আসলে নামের সঙ্গেও কিন্তু মানুষের কিছু চারিত্রিক মিল থাকে, ঠিক না? মিল থাকে। ওসমান কি ছিলেন? ধৈর্যশীল। কি ছিলেন? লজ্জাশীল, ধৈর্যশীল ছিলেন। আমাদের তো সবই আছে, কিন্তু আমরা তো ভুলে যাই। আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো শাসক হও, ওসমানের মতো দানবীর ধৈর্যশীল হও, আলীর মতো লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে আগে দুনিয়ার কারো নাম না আল্লাহর নাম? এই আল্লাহর নাম নিচ্ছি আমরা। কি সমস্যা? ক্যামেরা ক্যামেরা ওদের ধমক দিয়ে না, ওরা তো মরে যাবে। ধমক টমক দিয়ে না, ওদের কাজটা একটু করুন। ধমক টমক দিয়ে না, ওরা তো গোটা দুনিয়া শোনাবে, বোঝেন না? একটু কষ্ট করে আমার দিকে তাকা। মাইক তো আর বন্ধ নাই, তাই না? এটা আমার দিকে তাকা। এখানে মাহফিলের অনেকগুলো সাইট ছিল, কিছু ত্রুটি আমি লক্ষ্য করছি। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। অনেকে বসার জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার কষ্ট বসে থাকার চাইতে কম না বেশি? সওয়াবটাও কম না বেশি? আবু জেহেল দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে, সমস্যা কোথায়? আবু জেহেল শোনে নাই? আবু জেহেল গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে। কোরআনের মজাটা কত, আনন্দ কত, মজা কত! আল্লাহু আকবার। আবু জেহেল যদি দাঁড়ায় পারে, আমরা কি দাঁড়ায় পারবো না? সমস্যা কোথায়? সবাই শোনো, যে যেখানে আছে। আমি বেশি সময় দিতে পারবো না। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরাম কি ভূমিকা পালন করেছেন। তারা কি বউকে আগে দাম দিয়েছেন? সন্তানকে দাম দিয়েছেন? দুনিয়ার কোন ব্যবসাকে দাম দিয়েছেন? আগে গুরুত্ব দিয়েছেন কার দিন? আসতে বলবেন না, কার দিন? আল্লাহ পাক আমার জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমার জান মাল নিয়ে নিয়েছেন কিসের বিনিময়ে? সবাইকে দিতে রাজি আছেন? ট্রাকের তলে, বাসের তলে, মর্জিনাকে পাওয়ার জন্য এরকম আছে না? লাইলি মর্জিনা পাওয়ার জন্য জান দিয়ে দেয়, এরকম আছে না? নাই? লাইলি তুমি না আসলে কিন্তু আমি আত্মহত্যা করবো, আছে না? আমার এই জীবন, আমার এই জান, আমার এই মা সব খরচ করবো আমরা কার পথে? আমার ভাইয়েরা, খুবই অল্প সময় একটু সংক্ষিপ্ত করে বলছি, কান লাগাবেন। এই দুনিয়াতে আমরা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি। যে কোনো মুহূর্তে ডাক পড়ে যেতে পারে। কখন মরবো কেউ জানি না, এখনই মরে যাব। দুনিয়ার সমস্ত নাম পদবি সব শেষ হয়ে যাবে। এখন মরবো আমি। মরার সঙ্গে সঙ্গে বলবে না আব্দুল্লাহ আমিনের লাশ ঘর থেকে বের করো, বলবে না ওসমান সাহেবকে ঘর থেকে বের করো, বলবে না চেয়ারম্যানকে ঘর থেকে বের করো, বলবে না এমপি মহোদয়কে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো। কোন পদবি থাকবে না। লাশটাকে গোসল করাও, লাশটাকে জানাজায় হাজির করো, লাশটাকে খাটিয়াতে চড়ায় দাও, লাশটাকে জানাজায় দিয়ে দাও, লাশটাকে কবরে দাফন করে ফেলো। আমার বন্ধুগণ, এখনই বললে আমার নামটা হয়ে যাবে লাশ। কিসের তাকাব্বুরি, কিসের অহংকার,
কিসের দাপট, কিসের নেতৃত্ব কর্তৃত্ব সব মাটির সঙ্গে মিশে যাবে। আমাকে একমাত্র কেবলমাত্র সাহায্য করার যোগ্যতা একমাত্র কে রাখেন? আসতে বলবেন না, কে রাখেন? আল্লাহ রাখেন। দুনিয়ার সব কিছু আমি আপনি ছেড়ে দেব, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনজনকে। আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার খবরের খবরও রাখেন কে? আল্লাহ রাখেন। সে আল্লাহর সঙ্গে মহব্বত বাড়াতে হবে। সে আল্লাহ বলে দিচ্ছেন, বান্দারে দিন প্রতিষ্ঠায় তোমাকে এগিয়ে আসতে হবে। যেমন করে সাহাবায়ে কেরাম এসেছেন, যেমন দায়িত্ব দিয়ে আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। নামাজ তো পড়বই আমি, এটা আমার ডিউটি। আজান যখন হয়ে যাবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যার দিলটা মসজিদের দিকে রুজু হয় না, যার দিলটা মসজিদমুখী হয় না, ভাবতে হবে তার দিলটা মুনাফিক হয়ে গেছে। মুনাফিকের কিছু আলামত আছে। বড় একটা আলামত হলো যার নামাজ ঠিক মতো হবে না, যে মিথ্যা কথা বলবে, যে আমানতের খেয়ানত করবে, যে অশ্লীল ভাষা প্রয়োগ করে কথা বলবে, মিথ্যা সাক্ষী দেবে। আছে না নাই বলেন? আজকে যদি মিথ্যা সাক্ষী এটাই যদি শুধু বন্ধ হয়ে যেত, হাজার হাজার মামলাগুলো কোর্টে জমা হতো না। আমার ভাইয়েরা, আমরা মুসলমানিত্ব দাবি করি। আমি মুসলমান, আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি কি বাইদুল ইসলাম, তিন ইসলাম দিয়ে আছে। আমার দাদা ইসলাম, আমি আমার বাপ ইসলাম, আমি ইসলাম। এর নাম কিন্তু ইসলাম মানা নয়। ইসলাম মানতে গেলে মাথা থেকে পা পর্যন্ত ইসলাম থাকতে হবে। অফিসে ইসলাম, কাজে ইসলাম, প্রত্যেকটি জায়গায় ইসলামকে নিয়ে চলতে হবে। যে ইসলামের নখ কাটার বিধান থাকতে পারে, সেই ইসলামে কোনো কিছু বাদ আছে নাকি? সব কিছু দিয়েছেন কে? ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই, কারণ সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম বললে পরে অন্য ধর্মকে শ্রেষ্ঠ বলে ফেললে। অন্য ধর্মের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অন্য ধর্মের কোনো বৈধতা নাই। আমার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আমার আল্লাহ বানিয়েছেন। আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন।